আসসালামু আলাইকুম। টিএসসি বিদ্যুৎ পরিবারে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে একটা আইপিএস সংযোগ দিতে হয়। আমরা হয়তোবা অনেকেই আইপিএস সংযোগ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি, তাই আমরা এই ভিডিওতে দেখাবো যে কিভাবে একটি আইপিএস সংযোগ দিতে হয়। এই যে আমাদের সামনে যে ব্যাটারিটা আছে, এটা ভলভো আইপিএস ব্যাটারি। আইপিএস ব্যাটারিগুলো সম্পূর্ণ আলাদাভাবে তৈরি হয়। এটি হচ্ছে 200 এম্পিয়ার 12 ভোল্ট। আমাদের আইপিএসটা আছে 1000 ওয়াট এবং আশা করি এটা 1000 ভিও থাকবে ইনশাল্লাহ, কারণ একটি অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে। এই আইপিএসটার মানও খুব সুন্দর। বিভিন্ন জায়গা আমরা এই আইপিএস ব্যবহার করেছি। এই আইপিএস এর মান এবং অনেক ভালো সার্ভিস দিয়েছে। এখন আমরা দেখাবো যে কিভাবে সংযোগ দিতে হয়। এই আইপিএস এর আউটসাইডে, তার মানে পিছন সাইডে 3টে তার দেখা যাচ্ছে। 3টা তার, যেটা প্লাগ লাগানো আছে এইটা হচ্ছে আমাদের আইপিএস এর ইনপুট লাইনের কেবল বা প্লাগ। এটা দিয়ে হচ্ছে আমাদের আইপিএস এর মাধ্যমে ব্যাটারি চার্জ হবে। আর এই যে 2টা কেবল দেখা যাচ্ছে, লাল এবং কালো, এই 2টা কেবল হচ্ছে ব্যাটারির ইনপুট এবং আউটপুট। এই 2টা হচ্ছে ব্যাটারিতে লাগানো হবে, ব্যাটারি চার্জ হবে এবং ব্যাটারি থেকে আবার আমাদেরকে ব্যাটারি এবং বিদ্যুৎ সহায়তা করবে ব্যাটারি থেকে। আর এই যে পিছন সাইডে যে আমরা অংশটা দেখতেছি, একটা 3 প্লাগ মানে 3 পিন সকেট ইউজ করা হয়েছে। এইটা হচ্ছে মূলত আমাদের আউটপুট দিবে এবং আউটপুট টার্মিনাল। এইখান থেকে আমরা সরাসরি বিদ্যুৎ কানেকশন করব এবং এইখান থেকে আমাদের বিদ্যুৎ সাপ্লাই দিবে। এখন এইটা কিভাবে সংযোগটা দিব সে বিষয়ে এখন কথা বলবো। আমাদের এখানে এই যে 6 পিন সকেটটা বা মাল্টি সকেট বলা হয়, যে মাল্টি সকেটটা আছে, এই সকেট থেকে আমাদেরকে আইপিএস এর যে ইনপুট প্লাগ আছে আমরা সেইটা এখানে ইউজ করব, যেটা ব্যাটারি চার্জ হবে। আর এই যে আমরা একটা তার দেখতেছি মাত্র, এই প্লাগটা বা এই তারটা আমরা আইপিএস এর পিছনের যে 3 পিন সকেটটা দেখানো হয়েছে ওইখানে ইউজ করব। এটা দিয়ে হচ্ছে আমাদের ব্যাটারি থেকে যে আমরা বিদ্যুৎটা পাবো সেই বিদ্যুৎ
আউটপুট সাপ্লায়ার। এইটার কানেকশনটা হচ্ছে এইখানে এল এবং এন, এই দুইটা সংকেত দেওয়া আছে। তো যেটা এল সংকেত দেওয়া আছে, যেটা এলে লাইন বোঝানো হয়, এই লাইন সংকেতের যে পিনটা আছে বা টার্মিনালটা আছে, আমরা ওইখানে এই তারটা সংযোজন করব বা ওই টার্মিনালে লাগাবো, যাতে আমাদের বিদ্যুৎটা মানে ওইটা ফেজ লাইনে এলে লাইন বা ফেজ লাইনে সংকেত বলা হয়, ওইটায় আমরা এই শুধু ফেজটা পাবো। আর নিউট্রাল আমাদের প্রয়োজন হচ্ছে না, কারণ নিউট্রাল আইপিএস এর আউটপুটে প্রয়োজন হয় না। আমাদের যে বৈদ্যুতিক নিউট্রাল থাকে, আমরা সেই নিউট্রালই ব্যবহার করি এবং ওই নিউট্রাল দ্বারাই আমাদের সাপ্লাই কমপ্লিট করা যায় বা ব্যবহার করা হয় বা ব্যবহার করা যায়। এজন্য আমাদের নিউট্রালের কোনো প্রয়োজন নেই, এখানে শুধু ফেজটা পেলেই হয়েছে। আর এটা এই সকেট দ্বারা আমরা ইনপুট বা আইপিএস দ্বারা ব্যাটারি চার্জ করব। এটা হচ্ছে সরাসরি বিদ্যুৎ কানেকশন করা আছে, এখান থেকে সরাসরি আইপিএস দ্বারা ব্যাটারি চার্জ হবে। আর এইটা দিয়ে আমাদের ব্যাটারি থেকে বিদ্যুৎটা আমরা পাবো। আমাদের আইপিএস এর সঙ্গে ব্যাটারি কানেকশনটা কমপ্লিট করা হয়েছে, সংযোগটা কমপ্লিট করা হয়েছে। আমরা এটা লাল কালার যেহেতু, এজন্য বোঝা যাচ্ছে না। আমরা মাইনাস পয়েন্টে কালো যে তারটা আছে বা যে টার্মিনালটা আছে, যে কেবলটা আছে, এটা আমরা এই যে মাইনাস দেখা যাচ্ছে, এই মাইনাস টার্মিনালে আমরা আইপিএস এর কালো যে তারটা আছে সেটা সংযোগ দিয়েছি। এবং এই যে প্লাস চিহ্ন যে টার্মিনালটা আছে, এই টার্মিনালে আমরা এই লাল কেবলটা সংযোজন করেছি। ব্যাটারির সঙ্গে এভাবেই সংযোগ দিতে হয়, যেমন লাল এবং কালো চিহ্ন দেওয়া থাকে, অথবা প্লাস মাইনাস এবং প্লাস দেওয়া থাকে। এপাশে যেমন প্লাস দেওয়া আছে, এই পাশে তেমন মাইনাস দেওয়া আছে। মাইনাসটায় সবসময়ের জন্য কালো এবং প্লাস সাইডে সবসময়ের জন্য লাল। এবং লাল যদি সংকেত দেওয়া থাকতো, তাহলে আমরা লাল টার্মিনালে লাল তারটাই সংযোগ দিতাম। আর কালো সংকেত দেওয়া থাকলে বা কালো চিহ্ন দেওয়া থাকলে, তাহলে আমরা কালো তারটা কালো টার্মিনালেই সংযোগ দিতাম। যেহেতু আমাদের মাইনাস এবং প্লাস দেওয়া আছে, আমরা আগে থেকেই জানি যে মাইনাস সাইডে সবসময়ের জন্য কালো এবং প্লাস সাইডে সবসময়ের জন্য লাল ব্যবহার করতে হয়। তাই আমরা সেভাবেই ব্যবহার করেছি। এই যে আমাদের আইপিএসটা, এই যে এই পাশে, এই যে আমাদের আইপিএস এর পিছনেও সংকেত দেওয়া আছে, যেমন এই যে কালোটার সাইডে মাইনাস দেওয়া আছে, কালো মাইনাস, এবং লাল কেবলের পাশে প্লাস চিহ্ন দেওয়া আছে। দেখা যাচ্ছে
এই তারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বেডরুম থেকে ডাইনিং এবং ড্রয়িং এবং কিচেন এবং টয়লেট প্রত্যেকটা রুম থেকে এই হলুদ তার দিয়ে সংযোগ দেওয়া হয়েছে প্রত্যেকটা রুমে। এখন আমরা এই তারটা এই যে 20 এম্পিয়ার যে সার্কিট ব্রেকারটা আছে, 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার, এই ব্রেকারে ওই আইপিএস এর তারগুলো সংযোগ দেওয়া আছে। আর এই যে লাল তারটা, এই তারটা হচ্ছে আমরা আইপিএস এর আউটপুটের তার। আইপিএস থেকে আমাদের লাইনটা আসবে, তাই আমরা আইপিএস এর লাইনটা আমরা এই সার্কিট ব্রেকারের ইনপুটে সংযোগ করে দেব, যাতে আমাদের প্রত্যেকটা রুমের আইপিএস এর সংযোগটা পায়। এবং প্রত্যেকটা রুমে আমাদের একটা ফ্যান, একটা লাইট আগে থেকেই সংযোগ করা ছিল। তাহলে আমাদের আইপিএস এর যে সংযোগ স্থাপন সেটা সম্পূর্ণ হলো। এখন আমরা লাইন দিয়ে ট্রাই করব যে আসলে আমাদের লাইনটা সম্পূর্ণ হয়েছে কিনা। আমরা এখন আইপিএস এর যে ইনপুট, বিদ্যুতের যে ইনপুট লাইনটা আছে সেটা সংযোগ দিচ্ছি। হ্যাঁ, এটা আমাদের আইপিএস এর ইনপুট, মানে যেটা বিদ্যুৎ, সরাসরি বিদ্যুৎ লাইন আসবে, ওইটা খুলে ঘুরে আনো। এটা দিয়ে হচ্ছে আমাদের চার্জ হবে, বিদ্যুৎ আসবে সরাসরি। লাইনটা অন করে দাও। হ্যাঁ, আর এইটা দিয়ে হচ্ছে আমাদের আউটপুট, আইপিএস থেকে আমাদের আউটপুট লাইনটা কানেকশন দেওয়া হবে। দাও। আমাদের অলরেডি আইপিএস এর লাইন চলে আসছে। আমরা এবার আইপিএসটা রান করি। হ্যাঁ, রান করছি। এখন আমরা আচ্ছা দিব, দাঁড়ান, ডিমার এখন আসেনি। একটাই প্রবলেম, হ্যাঁ, আমাদের এখন এই যে ফ্যান বন্ধ আছে। হ্যাঁ, ফ্যান বন্ধ আছে। আমরা এখন লাইনটা চালু করে দিয়ে দেখব যে আমাদের লাইন স্থাপন করা ঠিক আছে কিনা। আমরা অফ করি। আমাদের এখন এসডিবি থেকে যে সার্কিটটা আমরা বন্ধ করে রাখছি, ওই সার্কিটটা এখন অন করব। হ্যাঁ, এই যে আমাদের আইপিএস এ ফ্যান চলতেছে। আমাদের সার্কিট বন্ধ ছিল। এই লাইটটাও আমাদের আইপিএস এ সংযোগ করা। এই যে এটাও আমাদের আইপিএস সংযোগ করা। এটা আর হচ্ছে ফ্যান, একটা ফ্যান এবং একটা লাইট আইপিএস এ সংযোগ করা। এখন ফ্যান এবং একটা লাইট আইপিএস এ চলতেছে। তার মানে সঠিকভাবে আমাদের আইপিএসটা সংযোগ করা হয়েছে।